হ্যালো ফ্রেন্ডস, আমি মিনা আর মিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নিয়ে চলে আসলাম তোমাদের সামনে পিয়ারি মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা আমি করেছি সরিষা বাটা দিয়ে। চলো দেখতে থাকো আজকের সরিষা বাটা দিয়ে পিয়ারি মাছের ঝোলের রেসিপি, ভীষণ লোভনীয় স্বাদের। সো ফ্রেন্ডস, দেখো এখানে আছে পিয়ালি মাছ, আর এই পিয়ালি মাছগুলোকে আমি আগে থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর এই মাছটা করব আমি এখানে আলু দিয়ে। তো দুটো মাঝারি সাইজের আলু আমি এইভাবে একটু সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি, এই দেখো। আর আলুগুলোকে বেশ ভালো করে জল দিয়ে ধুয়েও এখানে জলটাকে আমি ঝরিয়ে দিয়েছি। এরপরে যেটা করতে হবে, এই পিয়ালি মাছগুলোতে আমি লবণ আর হলুদ দিয়ে এটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে নেব। তো দেখো, সবার প্রথমে এখানে লবণটা দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি হলুদ। আর লবণ হলুদ দিয়ে মাখাতে মাখাতে একটা কথা বলি, এই মাছগুলো কিন্তু আমাদের এখানে পিয়ালি মাছ নামেই পরিচিত, তবে বিভিন্ন অঞ্চলে এক এক জায়গায় এক এক রকম নাম হয়ে থাকে। তো দেখো, পিয়ালি মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে নিলাম। আর এদিকে আমি ওভেন ধরিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দেখো তেল দিচ্ছি। আর তেলের পরিমাণটা একটু বেশি রাখছি, যেহেতু এখানে মাছ ভাজা করব, তারপরে আলু ভাজা করব। তো দেখো এখানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে আমি এখন এখানে এই মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো একটু পাতলা, খুব সাবধানে এখানে ভেজে নিব। তো দেখো, আস্তে আস্তে করে হালকা করে এখানে নাড়িয়ে নেব। খুব তাড়াতাড়ি এখানে নাড়ানোর কোনো দরকার নেই। নিচের দিকটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি মাছগুলোকে উল্টে নিব। আর দেখো, এবারে মাছগুলো বেশ সুন্দর করে ভাজা করে নিলাম, আর বেশি কড়া করে মাছ ভাজার দরকার নেই। তো দেখো, এবারে আমি এই ভাজা মাছগুলো তুলে নিব। আর পরে যেগুলো বাদবাকি ছিল সেগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম। এই মাছগুলো এখন এখানে ভাজা হয়ে যাচ্ছে, দেখে বুঝতে পারছো। আর যে সাইডগুলো মাছ ভাজা হয়নি, এভাবে আমি একটু উল্টে দিচ্ছি যাতে মাছগুলো সেই সাইডটাও ভাজা হয়ে যায়। এবারে কিন্তু দেখো, একদম মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এই ভাজা মাছগুলো তুলে নিচ্ছি। তোমরা যারা আলু দিয়ে এই রেসিপিটা করোনি, সরিষা বাটা দিয়ে খেয়ে দেখতে পারো। তো দেখো, এইবারে আমি আরেকটুখানি তেল দিয়ে এখন এই কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি। এই আলুর পিসগুলো দিয়ে একটু হালকা করে এটাকে নাড়িয়ে নিব, এই দেখো। আর এখানে আলুগুলোকে একটুখানি আমি ফ্রাই করে নিব। তো দেখো, নাড়িয়ে নিচ্ছি। আর এদিকে আলু ভাজা হতে হতে আমি এদিকে একটু সর্ষে বাটা করে নিব। তো দেখো, এখানে আলুগুলোকে নাড়িয়ে নিচ্ছি। এটা ভাজা হতে হতে আমি এখানে একটা মিক্সচার মেশিন নিয়েছি, এই দেখো। এই মিক্সচার জারের মধ্যে এখন আমি এখানে দিয়ে দেবো সরিষা। আর এখানে দেখো, দুটো কালারের সর্ষে আছে, একটা হলুদ আর একটা আছে কালো। তো এটাকে আমি আগে থেকে একটু প্রায় 5 মিনিটের মতো জলের মধ্যে ভিজিয়ে রেখে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটুখানি লবণ, আর একটুখানি জল অ্যাড করে এখানে আমি সরিষা বাটা করে নেব। তো দেখো, এখানে জলটা দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এটাকে এখন আমি মিক্সচার মেশিনে গ্রাইন্ড করে নিব। ফাইনালি চলে আসলাম, আর দেখো কতটা সুন্দর করে এখানে সরষে বাটা করে নিলাম। ফিরে আসলাম এখানে, দেখো এবার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি এই ভাজা আলুগুলোকে একটি পাত্রে তুলে রেখে দিব। এখন আমি এই তেলেই প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পরে একটুখানি আমি নাড়িয়ে নিচ্ছি, যাতে এটার একটা ভাজা হয়ে যায়। তো দেখো, কালো জিরে দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটাই মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি এইভাবে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখো, আমি নাড়িয়ে নিচ্ছি, আর এখানে পেঁয়াজ কুচিগুলোকে একটু ডিপ ফ্রাই করে নিব। তো দেখো, নাড়াচাড়া করে নিচ্ছি। আর এবারে দেখো, পেঁয়াজগুলো কিন্তু বেশ সুন্দর এখানে লালচে হয়ে ফ্রাই হয়ে গেছে। এবারে আমি এখন এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পিস। টমেটোর মধ্যে থাকা বীজগুলোকে আমি তুলে নিয়েছি। আর এইবারে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে হালকা আঁচে রেখে দিয়ে এটাকে নাড়িয়ে নিচ্ছি, যাতে এই টমেটোর পিসগুলো একটু ভালো করে গলেও যায়। তো দেখো, বেশ সুন্দর এখানে আদা রসুন বাটা দিয়ে টমেটোর সাথে বেশ করে ভালো করে নাড়িয়ে নিয়েছি। আর দেখো, বেশ সুন্দর কিন্তু এখানে কষেও গেছে। এরপরে এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর এরপরে দিয়ে দিচ্ছি
হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে জাস্ট এখানে একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের অনুযায়ী দেবে। তো এখানে একটুখানি জল দিয়ে এই মশলাটাকে একটু ভালো করে আমি কষিয়ে নিব। সো ফ্রেন্ডস দেখো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে এটাকে বেশ ভালো করে এবারে নাড়াচাড়া করে নিচ্ছি আর ওভেনের আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখো মশলাটাও বেশ ভালো করে এখানে কষিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছো। বেশ সুন্দর এখানে একটা তেল বেরিয়ে এসছে মশলার মধ্যে থাকা তেল। আর মশলাটা ভালো করে কষানোর পর এইবারে আমি এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়ে এটাকে আরও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিব। তো দেখো আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আবারও এই মশলার সাথে এটাকে বেশ ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে আলুর সাথে এই মশলাগুলো বেশ ভালো করে মিশে যায়। তো গাইস দেখো এটাও এখানে নাড়াচাড়া করে নিলাম আর এরপরে দিয়ে দিচ্ছি এখানে এই সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে আর একটুখানি মিডিয়াম আঁচে রেখে দিয়ে এটাকে নাড়িয়ে নিব। তবে খেয়াল রাখতে হবে বেশিক্ষণ এখানে কিন্তু আমি নাড়াচাড়া করব না, জাস্ট আলতো করে এপিট ওপিট করে আমি নাড়িয়ে নিচ্ছি। আর এখানে যদি আমি সরিষা বাটা বেশি করে এখানে নাড়াচাড়া করি তো দেখো একটা কিন্তু তেতো তেতো ভাব আসবে। তাই জাস্ট সামান্য এপিট ওপিট করে নাড়িয়ে নিলাম। তারপরে এই মিক্সচার মেশিনে থাকা সরিষা বাটার মধ্যে আমি আবারও একটুখানি জল দিয়ে এখানে জলটা দিয়ে দিলাম। আর যেহেতু এটা ঝোল হবে তো জলের পরিমাণটা একটু বেশিই রাখছি। আবারও বলছি সরিষা বাটা দিয়ে তোমরা কিন্তু এখানে বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করবে না, তাহলে এর কিন্তু স্বাদটা কিন্তু তেতো হয়ে যাবে। জাস্ট আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে জলটা দিয়ে দিলাম। এবারে দেখো ঢাকনা ছাড়া এটাকে জাস্ট আমি ৫ থেকে ৭ মিনিটের মতো এখানে ফুটিয়ে নিয়েছি হাই হিটে রেখে। এবারে কিন্তু এই রেসিপিটা রেডি। আর আলুগুলো যেহেতু আগে থেকে ফ্রাই ছিল আর আলুগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে, এইবারে আমি এখন এই ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছগুলো দিয়ে প্রায় ৫ মিনিটের মতো এটাকে হাই হিটে রেখে ফুটিয়ে নিব। আর এটা কিন্তু পাতলা পাতলা একটু ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে নাড়িয়ে নিচ্ছি। জাস্ট ৫ মিনিটের মতো রেখে দিয়ে এটাকে একটুখানি ফুটিয়ে নিব। এবারে দেখো এটা ফুটেও গেছে। ৫ মিনিট পর ফিরে আসলাম। আর বেশিক্ষণ এটাকে ফোটাবো না, যেহেতু এটা ঝোল হবে। এই দেখো তাহলে হয়ে গেল সরিষা বাটা দিয়ে এখানে পিয়ালি মাছের রেসিপিটা। এবারে নামানোর আগে এতে দিয়ে দিচ্ছি প্রায় ২ চামচের মতো কাঁচা সরিষার তেল। এর ফ্লেভারটা কিন্তু এই রেসিপিতে ভীষণ ভালো লাগে। এবারে ওভেনের আঁচটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর আর একটা বাটিতে এটাকে আমি সার্ভ করেও নিয়ে আসলাম। দুর্দান্ত স্বাদের এখানে পিয়ালি মাছের রেসিপি। এটা গরম গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। তাহলে আমার মতো তোমরাও বসে পড়ো এই পিয়ালি মাছের রেসিপি নিয়ে। চলো আজকের মতো এ পর্যন্তই। আর রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। যে যেখান থেকে দেখছো প্লিজ এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো আজকের মতো এই পর্যন্তই। আর এই রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে তোমরা ট্রাই করবে। গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। জাস্ট যখন সরিষা বাটা দেবে একদম কষাবে না, সরিষা বাটা দিয়ে হালকা এপিট ওপিট করে নাড়িয়ে তারপরে জলটা দিয়ে ফুটাবে। চলো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে অন্য এক রেসিপির সাথে।